মারা তো দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে। লেওরা, এটা কি তো দাদু ঠিক করলো? আমার গায়ে হাত তুলে ঠিক করলো? হ্যাঁ, বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা। বালের তুদ মানি ধ্যান দে বাপ, দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো। ডালা কেউতে তুই চিন্তা করিস না, বালার বালের প্রতিশোধ তো আমি নেবই। তারপর চোদনা দিলে বুঝবে এই ফাতা কি জিনিস। কে তুই চোদনা? আরে ধুর, কেন চোদার বাল, আমি কেন চোদনা হবো? লেওরা শুধু আর বাল শোনে। সারাদিন কোথায় ছিলিস? ও কোথায় আর থাকবো, ক্লাবেই বসেছিলাম। এখন একটু ক্লাবে ক্লাবে যাও বন্ধ কর, একটু কাজ টাজ খোঁজ। বাবারও বয়স হচ্ছে, এখন আর আগের মতন কাজ করতে পারে না। তুইও বড় হয়েছিস, এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে? ও তুমি চাপ নিও না, আমি দেখছি। কই গো, ভাত বেড়েছি তো। হ্যাঁ আসছি। খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, কেবলই বসলাম। বসো, খেয়ে নাও। সবাই ঠিক মতন খেয়েছে তো? হ্যাঁ, বৌমা খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু ফাটা খেলো না। লেওড়া তা খাবে কেন? বিড়ি দাও, বিড়ি খাবে। তুমি আবার এই রাত্রে বেলায় শুরু করো না, বসো। হরিওম হরিওম, চিন্ট পাক ডম ডম। এই কে রে? এ কি সাধু বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন? চিন্ট পাক ডম ডম, আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস, হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম। চিন্ট পাক ডম ডম, আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন। কই গো গিন্নি, এই দেখো কে এসেছে। আসুন আসুন বাবা, ভিতরে আসুন, ভিতরে আসুন। সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আরে নানা বাবা, আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম। শোন, তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই। এমা নানা বাবা, আমাদের কিছু লাগবে না, আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, আর কিছুই লাগবে না। ভোদারবাল, তুমি চুপ করে থাকতে পারছো না? লেওরা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না। আপনি কিছু মনে করবেন না বাবা, আমার বউ কিছু বোঝে না। আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। ক্রিং ক্রিং চিন্তা পাক ডম ডম। এই নে, এই জাদুই ঘটিটা ধর। এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস, সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। নে বাবা, এটা নিয়ে যা। এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে যাবো? হ্যাঁ, এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। তিনটা পাখি দমদম, এটা এখন আমার। হ্যাঁ ভোদারবাল, ওটা নাকি উনার। দে লেওরা, ওটা আমার কাছে দে। হ্যাঁ, বাড়া দেব না, এটা এখন আমার। কত ঠক, অমল হবে চুদ না। লেওরা এই সুযোগ, চোদনাটা ঘুমাচ্ছে, মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয়। আর যদি জেগে যায়? বাড়া জেগে গেলে আবার কি করবি? এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি। কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে। তুই নিয়ে আয়, বুঝলি? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। একবার যদি এই ঘটিটা হাতে পাই না, সব জল লেওরা সেটা ছিটিয়ে অমর হয়ে যাবো। তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই, বাড়ার বল, তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, না রে মাগি, আমি অমর। এই তো নিয়ে এসছিস? হ্যাঁ, বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি। বাবা গুড গুড। নে নে, আর সময় নষ্ট করিস না, আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো, লেওরা পক করে একটু অমর হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাবো। হ্যাঁ, লেওরা অর্ধেক জলে আমার কি হবে? বাড়া তুই বাচ্চা মানুষ, তুই অমর হয়ে কি করবি? আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না, তাই তোর অমর হয়েও লাভ নেই। চোদনা, তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্প একটু নে।
কি গা চুলকাচ্ছে কেন এত? কিরে গা চুলকাচ্ছে কেন এত? কি মিশিয়েছিস এর ভিতরে? এই মেরেছে, আমি আবার কি মিশাবো? ওমা, শুয়োরের বাচ্চা, আমার গায়ে আলবাল জল ছিটিয়ে তুই ফাঁক তেলে অমর হতে চাস? রে চুলকে গেল। ওমা সেগো মানে তুই আমার এইভাবে গার মারলি? শান্তির ছেলে, বাপের গার মারা ধান্দা। এ মা, আমি কি করলাম? হ্যাঁ কি করলি? হ্যাঁ বাঞ্চন, বালা আমার সাথে তর্কল, তোর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া। বালা ঘটির ভিতরে বিচিতি পাতা মিচি দিয়েছি, লেওলা এবার চোদন খেয়ে মরবি। কি হরে